নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন প্যান কার্ড নিয়ে এই ভুল করলেই জেল সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। প্যান কার্ড নিয়ে এই ভুল করলেই জেল, সঙ্গে মোটা টাকা জরিমানা। কিভাবে বাঁচবেন? বর্তমান সময়ে প্যান কার্ড আমাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথিতে পরিণত হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যে কোনো বড় অঙ্কের আর্থিক লেনদেন প্যান কার্ড ছাড়া সব কিছুই প্রায় অসম্ভব। এটি যেমন আপনার আর্থিক পরিচিতি বহন করে, তেমনই বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে এর প্রয়োজনীয়তা অপরিসীম। কিন্তু আপনি কি জানেন, সামান্য একটি ভুলেই আপনি আইনি বেড়াজালে জড়িয়ে পড়তে পারেন, এমনকি হতে পারে জেল বা মোটা অঙ্কের জরিমানা। দুটি প্যান কার্ড থাকলেই গুনতে হবে 10,000 টাকা জরিমানা। ভারতীয় আইন অনুযায়ী একজন ব্যক্তির নামে কেবল একটিই প্যান কার্ড ইস্যু করা যেতে পারে। আয়কর আইনের 272B ধারা অনুযায়ী কোনো ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড পাওয়া গেলে তার 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, যদি কেউ কর ফাঁকি দেওয়া বা কোনো ধরনের জালিয়াতির উদ্দেশ্যে ইচ্ছে করে দুটি আলাদা প্যান কার্ড ব্যবহার করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ প্রমাণিত হলে কারাদণ্ড পর্যন্ত হতে পারে। অজান্তে দুটি প্যান কার্ড তৈরি হয়ে গেলে কি করবেন? অনেক সময় মানুষ ইচ্ছে করে নয়, বরং প্রযুক্তিগত ত্রুটি বা প্রথমবার প্যান কার্ড হারিয়ে যাওয়ার পর ভুল পদ্ধতিতে পুনরায় আবেদন করার কারণে দুটি প্যান কার্ড পেয়ে যান। আপনার সাথেও যদি এমনটাই হয়ে থাকে, তবে প্যানিক বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সমাধান: অবিলম্বে আপনার অতিরিক্ত বা দ্বিতীয় প্যান কার্ডটি আয়কর দপ্তরের কাছে সারেন্ডার বা সমর্পণ করুন। সময় থাকতে নিজে থেকে এই অতিরিক্ত কার্ডটি জমা দিয়ে দিলে আপনি যে কোনো ধরনের আইনি ঝামেলা বা জরিমানা থেকে সম্পূর্ণ বেঁচে যাবেন। এটি অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতেই করা সম্ভব। মনে রাখবেন, আইন না জানা কোনো অজুহাত হতে পারে না। তাই আপনার কাছে একাধিক প্যান কার্ড থাকলে আজই সেটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করুন। আপনার প্যান নম্বরের 10টি অক্ষরের আসল রহস্য জানেন কি? প্যান কার্ডের ওপর থাকা 10টি ইংরেজি অক্ষর ও সংখ্যার একটি বিশেষ অর্থ রয়েছে, যা আয়কর দপ্তর নির্ধারণ করে। প্রথম 3টি অক্ষর, এটি AAA থেকে ZZZ এর মধ্যে যে কোনো একটি সিরিজ হতে পারে। চতুর্থ অক্ষর, এটি কার্ডধারীর স্থিতি নির্দেশ করে, যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে এটি সব সময় P অর্থাৎ পার্সন হয়। পঞ্চম অক্ষর, এটি অত্যন্ত আকর্ষণীয়। এই অক্ষরটি কার্ডধারীর পদবি বা সারনেমের প্রথম অক্ষর হয়। উদাহরণস্বরূপ, আপনার পদবি যদি ইয়াদব হয় তবে পঞ্চম অক্ষরটি হবে Y, আর যদি দাস হয় তবে সেটি হবে D। পরবর্তী সংখ্যা ও শেষ অক্ষর, এর পরের 4টি সংখ্যা এবং একদম শেষের অক্ষরটি আয়কর দপ্তরের নিজস্ব নিয়ম ও অ্যালগরিদম অনুযায়ী নির্ধারিত হয়। এরকম নতুন সরকারি নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।